বরগুনার যুব সংসদকে ধ্বংস করে ফেলছে তার ছেলে। ভূমি দখল থেকে শুরু করে মাদকের অভয়ারণ্য গড়ে তোলার জন্য তারাই একমাত্র নেপথ্যের কারিগর ছিল। বরগুনার দাদা খ্যাত ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন জেলার অঘোষিত সম্রাট। নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা সহ এমন কোনো উন্নয়ন প্রকল্প নেই যেখান থেকে টাকা এবং কমিশন পেতেন না তিনি। সরকারি জমির পাশাপাশি দখল করেছেন নিরীহ মানুষের জমি। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকার মালিক হয় তার ছেলে সুনাম দেবনাথ। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ রয়েছে বরগুনায়। বরগুনা 1 থেকে 5 বারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু 30 বছর ধরে জেলা আওয়ামী লীগের সর্বেসর্বা তিনি। এ সময় তিনি সাধারণ সম্পাদক ও সভাপতির পদে ছিলেন। বরগুনায় দাদা হিসেবে পরিচিত ছিলেন শম্ভু। দাদাগিরি করে 3 দশকের বেশি সময় ছিলেন জেলার মুকুটহীন সম্রাট। বছরের পর বছর ধরে প্রভাবশালী এ নেতা ও তার পরিবারের ইশারায় অবর্তিত হয়েছে বরগুনার উন্নয়ন প্রকল্প ও রাজনীতি। স্বজনদের দলীয় পদে বসিয়ে তৈরি করেছিলেন নিজস্ব বলয়। তার স্ত্রী মাধবী দেবনাথ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ছেলে সুনাম দেবনাথ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছেলের শ্বশুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং চাচা শ্বশুর প্রচার সম্পাদক। ভাইরা সিদ্দিকুর রহমানকে বানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান। অভিযোগ আছে শম্ভুর ছেলে সুনাম দেবনাথ মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। মাদক কারবারের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হন তিনি। অভিযোগ, বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাং লিডার নয়ন বন্ডের ক্রসফায়ারের ঘটনাও মাদক ব্যবসার কারণেই হয়েছিল। গাঁজা, মদ দিয়ে বা গঠফাদ হিসেবে আখ্যা দিচ্ছে, কোটি টাকা আয় করছেন তার ছেলে। বরগুনার যুব সংসদকে ধ্বংস করে ফেলছে তার ছেলে। ভূমি দখল থেকে শুরু করে মাদকের অভয়ারণ্য গড়ে তোলার জন্য তারাই একমাত্র নেপথ্যের কারিগর ছিল। অভিযোগ রয়েছে বরগুনা সদর উপজেলা পরিষদের সামনে সরকারের অধিগ্রহণ করা 43% জমি দখলে নেন শম্ভু। সেখানে থাকা একটি দিঘির অংশ ভরাট করে ভবন, প্লেগ্রাউন্ড, সড়ক ও ড্রেনেজ নির্মাণ, ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ করিয়েছেন পৌরসভার টাকায়। দিঘির বাকি অংশের সৌন্দর্য বর্ধনের কাজ করাতে তিনি জেলা পরিষদ থেকে 1,15,00,000 টাকা বরাদ্দের ব্যবস্থা করেন। কাজ করান নিজস্ব ঠিকাদার দিয়ে। সরকারি সম্পত্তির পাশাপাশি সংখ্যালঘুদের সম্পত্তি ও মন্দির দখলের অভিযোগ রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে। এছাড়া টাউন হল সেতুর উত্তর পাড়ে উঁচু প্রাচীর ঘেরা 21% বাড়ি হুমকি দিয়ে কম দামে কিনেন শম্ভু। নিশানবাড়িয়া এলাকায় 14 একর জমি দখলে নেওয়ারও অভিযোগ রয়েছে শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে। তিনি হিন্দুদের কাছ থেকে নামে মাত্র দামে কিনে ওই জায়গায় তিনি বাড়ি করেছেন। তার ছেলের উন্নয়ন হয়েছে, তার ভাইয়ের উন্নয়ন হয়েছে, তার উন্নয়ন হয়েছে। বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। জমি দখল করেছে, উপজেলার সামনে একটি রুজু করে নামাজ পড়ে সেই মসজিদের সামনে ভরাট করে, বালি দিয়ে ভরাট করে সেখানে সে একটি তার অফিস ভবন করেছে। 16 বছরে টিআর, কাবিখা সহ প্রায় সব প্রকল্পের নামমাত্র কাজ করিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সাবেক এমপি শম্ভুর পছন্দের লোকজনই ছিল ওইসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, তার দলীয় বেশ কয়েকজন কেশিয়ার ছিল তার। বরগুনা শহরে ঢুকতেই প্রধান সড়কের পাশে শম্ভুর আলিশান বাসভবন। সরকারি অধিগ্রহণের জমিতে তার এই বাড়ি। বিশাল এই বাগান বাড়ি বানাতে সংখ্যালঘুদের জমি দখলেরও অভিযোগ রয়েছে। 2018 সালের 3রা সেপ্টেম্বর বরগুনায় সংবাদ সম্মেলন করে শম্ভুর নামে 24টি দুর্নীতির অভিযোগ তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। যারা প্রকৃত আওয়ামী লীগের তাদের মনোনয়ন দেন এবং যাদের দিয়েছেন মনোনয়ন বাণিজ্য করে দিয়েছেন, তারপরও যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে তিনি ফোর্স করে তার কথা যারা শুনেন তাদেরকে হারিয়ে দিয়েছেন। স্থানীয় সরকার থেকে যত প্রকার বরাদ্দ ছিল সকল বরাদ্দে তিনি বিশাল অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করেছেন। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগও আছে শম্ভুর বিরুদ্ধে। শম্ভু একটা দরিদ্র পরিবারের সন্তান, সেখান থেকে যেখানে এসেছে এটা মানে আলাউদ্দিনের চেরাগের মতো অবস্থা। দুদক যদি অনুসন্ধান করে তাহলে প্রকৃত তার দুর্নীতির যে চিত্রটা এটা চলে আসবে। এভাবে বিপুল সম্পদের পাহাড় গড়লেও হলফনামায় সম্পদ ও আয় কাটছাট করে দেখিয়েছেন
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তাতেও সম্পদ বেড়েছে কয়েক গুণ। 2014-তে শম্ভুর বার্ষিক আয় ছিল 24,81,000 টাকা। 10 বছর পর বেড়ে হয় 55,38,000 টাকা। স্থাবর সম্পদ 10 বছরে 37,80,000 থেকে হয়েছে 93,83,000 টাকা। এদিকে অস্থাবর সম্পদ 2014-তে 11,22,00,000 দেখালেও 2024-এ হয় 50,82,00,000 টাকা। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে অবৈধভাবে 500 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মালেক মিঠু। আমরা কথা বলবো তার সাথে। মিঠু, এত অভিযোগ শম্ভুর বিরুদ্ধে, বলা হচ্ছে তিনি আত্মগোপনে আছেন। যদি আত্মগোপনে থেকেই থাকেন তাহলে আইনের আওতায় আনতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং কি মনে হচ্ছে আপনার, তাতে কি আইনের আওতায় আনা সম্ভব কিনা? দিশা, আপনাকে ধন্যবাদ। আসলে 30 বছরের আধিপত্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এবং গত 5 বারের সে সংসদ সদস্য নির্বাচিত হয় এবং একবার উপমন্ত্রীও তিনি ছিলেন। কিন্তু গত এই যে 16 বছরে তার দুর্নীতি অনিয়ম আসলে বিরুদ্ধে গত 18 সালে সকল আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে একটা ঘোষণা করেছিলেন, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল 2018 সালে। এরপর আসলে নানান অভিযোগ এবং গত কয়েকটি মামলা হয়েছে। এখন এই মুহূর্তে আসলে ঢাকার একটি যে হত্যাকাণ্ডের মামলা কিন্তু তিনি গ্রেফতার রয়েছেন এবং তিনি রিমান্ডও কেটেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, দুদক কিন্তু তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তার বিরুদ্ধে জ্ঞাত সম্পদের বিবরণ জানার জন্য ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু তারা তালিকা করেছে যে কি কি সে দুর্নীতি অনিয়ম করেছেন এবং সেখানে বলা হয়েছে যে গত যে 8 সালের যে নবম যে জাতীয় সংসদ নির্বাচনে সেখানে তার আয় 3 লক্ষ থাকলেও কিন্তু সেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটা বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 3 কোটির উপরে। এটা শুধু ব্যাংকে এবং তার নামে এবং বেনামে এবং তাদের যে কন্যা রয়েছেন, তার ছেলে রয়েছেন, আসলে তার ছেলে এবং সহ অন্যান্য যে পরিবারের যে সদস্য রয়েছেন তারা কিন্তু 5ই যে আগস্টের পরে আসলে বিপ্লবের পরে যে সরকার, শেখ হাসিনার সরকার যে পলাতকের পরে কিন্তু তারা আত্মগোপনে চলে গেছেন। তারা আসলে তার সন্তান এবং সহ অন্যান্য যে স্ত্রী রয়েছেন, তার যে ভাইরা রয়েছেন, সবাই কিন্তু পলাতক এবং বিআই সহ অন্যান্য সবাই কিন্তু পলাতক রয়েছেন। এই অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার হওয়ার পর কিন্তু যে ঢাকার যে আদালতে সেখানে কিন্তু 6 জনের রিমান্ড ফিরেছেন এবং সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকায় তার সংসদ নির্বাচন যে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তারের পরপরই কিন্তু এলাকায় নেতাকর্মীদের মধ্যে একটি স্বস্তি রয়েছে এবং এখানে বিজয় উল্লাস হয়েছে। এখানকার নেতাকর্মী তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছেন, কারণ এই দক্ষিণ অঞ্চলে যে বরুণা 1 আসনের সংসদ নির্বাচনের এলাকাটি আসলে এখনো পশ্চাৎপদ এলাকা। কোনো উন্নয়নের ছোঁয়া আসলে সারা দেশে লাগলো, কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন লাগেনি। কিন্তু এক প্রকার ধরতে গেলে একটা পরিবারের সকল যারা রয়েছে সকলের সম্পদ বিপণনী পেশ করে যাতে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এটা প্রত্যাশা করছে বরুণার মানুষ। দিশা। মালেক মিঠু, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।